আসসালামু আলাইকুম। বাংলাদেশে যে সবজিগুলো চাষ হয় তার মধ্যে সবথেকে জনপ্রিয় সবজি হচ্ছে কিউকারবিট ফ্যামিলির, অর্থাৎ লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, শসা, ধুন্দল বা এই জাতীয় যেগুলো রয়েছে সব থেকে পপুলার এইগুলা। কিন্তু দেখা যায় যে প্রতি বছর প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হয় মাত্র একটা পোকার আক্রমণের কারণে, সেটি হচ্ছে ফ্রুট ফ্লাই। অন্যান্য পোকাও আছে কিন্তু এর ক্ষতির পরিমাণটাও অনেক বেশি থাকে। আমরা জানি প্রতি বছর দেখা যায় যে মানুষ এগুলো পারিবারিকভাবে যেমন চাষ করে ঠিক তেমনি বাণিজ্যিকভাবেও চাষ করে। এর মধ্যে দেখুন, আপনি দেখা একটা জিনিস যে এই যে ফলটি দেখতে পাচ্ছেন, ফলটি কিন্তু বাইরের থেকে পুরোপুরি সুস্থ, কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাবে ক্ষেত্র বিশেষে এই ফলটি কাটার পরে ভিতর থেকে পুরোপুরি পচা। তো এটি ঘটে আসলে ফ্রুট ফ্লাইয়ের কারণে। যখন এই ফলগুলো ছোট থাকে তখন এর যে স্ত্রীজার যে মাছিগুলো থাকে বা স্ত্রী যেগুলো থাকে সেগুলো এর ভিতরে ডিম পারে, পরবর্তীতে লার্ভা ভিতরে আস্তে আস্তে বড় হয় এবং ভিতর থেকে ওটাকে পচিয়ে ফেলে। বাইরের থেকে দেখলে ঠিক বোঝা যায় না, কিন্তু ভিতর থেকে দেখা যায় এটি নষ্ট হয়ে গেছে, যার জন্য অনেক পরিমাণে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। তো মাত্র 4 থেকে 5টা স্টেপ যদি আমরা ফলো করতে পারি তাহলে দেখা যায় যে এই ক্ষতিটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়। যেমন প্রথমত, যদি আমরা দেখি যে আমাদের ফল যদি কোনো একটা আক্রান্ত অবস্থায় দেখি তখন সেই আক্রান্ত ফলটিকে তৎক্ষণাৎ ওইখান থেকে সরিয়ে নিতে হবে এবং পরবর্তীতে মাটি চাপা দিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, দেখা যায় বাজারে যদি আমরা বাণিজ্যিকভাবে চাষ করতে চাই তখন বাজারে একটা ট্রাপ পাওয়া যায়, ট্রাপটা হচ্ছে ইউজিনল ট্রাপ। যদি প্রতি বিঘায় 8 থেকে 10টি আমরা ইউজ করতে পারি, দেখা যায় যে এই ট্রাপগুলা আমাদের যে এই ফ্লাইগুলোকে থাকে এগুলোকে নিয়ে যায়, তার দিকে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে দেখা যায় যে আমাদের ফলের আক্রমণ অনেকাংশ কমে আসে, কারণ সেগুলো এখান থেকে মারা যায়। এছাড়াও আমরা আরেকটি কিছু আছে, কিছু জৈব প্রক্রিয়া আছে, যেমন নিমের যে বীজ থাকে, নিমের বীজের যে নির্যাস, যদি এটা 4 থেকে 5% কনসেন্ট্রেশনে স্প্রে করা যায়, এটি ওদের ডিম পাড়াকে অনেকাংশ কমিয়ে আনতে পারে। এছাড়াও আমরা দেখা যায় যে পানিতে গুড় মিশিয়ে তার সাথে আমরা ম্যালাথিয়ন যদি স্প্রে করে দেওয়া হয় ফলে নয় ফলের আশেপাশে, এটা খুব ভালো কাজ দেয়। এবং যখন যদি দেখা যায় যে আমাদের এই ফলের এই পোকার আক্রমণটা অনেকাংশে বেড়ে গেছে, আপনি দেখে বুঝতে পারতেছেন যে হ্যাঁ এই গাছে আক্রমণটা অনেকাংশে বেড়ে গেছে, সেক্ষেত্রে ম্যালাথিয়ন 57 EC যদি প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার করে যদি আমরা স্প্রে এটাকে মিক্স করে পরবর্তীতে এটাকে আমরা ওই ট্রাপে কিংবা পাতার যে গোড়ায় এখানে যদি আমরা স্প্রে করি, দেখা যায় যে আমাদের এই পোকাগুলো অনেকাংশে তারা আক্রমণ করে না কিংবা আক্রমণ অনেকাংশ কমে আসে এবং আলটিমেটলি আমাদের ফসল রক্ষা হয়। তাই আমরা আশা করি পরবর্তী সময়ে আপনারা যখন কেউ বাসা বাড়িতে অথবা বাণিজ্যিকভাবে চাষ করতে যাবেন তখন এই ফ্রুট ফ্লাইয়ের ক্ষতি কমিয়ে আনার জন্য আপনারা এই স্টেপগুলো ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আপনাদের আরো ভালো ফলাফল আশা করতে পারি ইনশাল্লাহ।